আজকে তৈরি করে দেখাবো আমার ভীষণ পছন্দের তালের বড়া বা তালের পিঠা রেসিপি। আবার অনেকে এই পিঠাকে তালের ফুলুরিও বলে থাকে। আর আজকে আমি যেভাবে এই পিঠাটাকে তৈরি করব, এভাবে যদি আপনারা পিঠাটাকে বানান তাহলে আপনাদের পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর সেই সাথে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তালের পিঠা তৈরি করার জন্য আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। আপনারা চাইলে এখানে তালের রসটা কাঁচা অথবা জাল করেও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ সুজি। তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়া অথবা সুজি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা চাইলে আপনাদের টেস্টের উপর নির্ভর করে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এখন আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। পিঠার ব্যাটারটিকে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তবে আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে না দিলেও চলবে। পিঠার ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পিঠার ব্যাটারটিকে 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে সুজিটা ফুলে নরম হয়ে যাবে আর পিঠাগুলো ভাজার পর পিঠাগুলো অনেক বেশি নরম ও তুলতুলে হবে। 20 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে পিঠার ব্যাটারটিকে আবারও ভালো করে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নিব। পিঠার ব্যাটারটিকে যত ভালো করে মিশানো যাবে ততই কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম ও তুলতুলে হবে। আপনারা চাইলে পিঠার ব্যাটারটিকে কিন্তু হাতের সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমার এখানে পিঠার ব্যাটারটি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। আর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখন এগুলোকে আমি ছোট ছোট বলের মতো করে তারপর দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট করে বড়াগুলোকে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলোকে তৈরি করতে পারেন। তবে বড়াগুলোকে দেওয়ার সময় একটু গোল করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বড়াগুলো ভাজার পর দেখতে ভালো লাগবে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এক পাশটা ভালো করে হয়ে আসলে তারপর আমি এখন অপর পাশটিকে উল্টিয়ে নিচ্ছি। তালের বড়াগুলো একটু সময় বেশি নিয়ে ভাজলে কিন্তু উপরে খুব সুন্দর করে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে অনেক বেশি নরম ও তুলতুলে হবে। তবে আপনারা যদি খুব বেশি ক্রিস্পি করতে না চান তাহলে আপনারা চাইলে এগুলোকে একটু নরম থাকা অবস্থায় তুলে নিতে পারেন। আমার এখানে তালের বড়াগুলোকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তালের বড়াগুলোকে তেল থেকে তুলে নিব। আর এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি বাকি সবগুলো তালের বড়া একইভাবে ভেজে নিব। তালের এই বড়াটা আমার বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। তাই আমি প্রত্যেকবার তালের সিজন আসলে এই বড়াটাকে অনেকবার বানাই। আর এছাড়াও আমি তালটাকে ফ্রোজেন করেও রেখে দিই আর সারা বছর এই তালের পিঠাটাকে বানিয়ে খাই। আপনারাও বাড়িতে একবার হলো এইভাবে তালের বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। এটা এতটাই টেস্টি। আর আজকের এই সহজ তালের বড়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।